গুড মর্নিং। আমরা দুইজন অভাগা এখন লুসাকার পথে পথে হাঁটছি। তো আমরা লুসাকায় কিভাবে আসছি সেইগুলো আজ বলবো। তো আমরা সম্ভবত এপ্রিলে, তাই না? এপ্রিলের কয় তারিখে আমরা ভিসার আবেদন করি? আমরা এপ্রিলের মাঝামাঝি সময়ে জাম্বিয়ার ভিসার আবেদন করি অনলাইনে। তো সেই ভিসা আমি পেয়েছি 1 মেতে এবং ধীমান পেয়েছে 14 এপ্রিলে, 14 মেতে। আর আমরা জাম্বিয়ার উদ্দেশ্যে ফ্লাই করি 18 মে। তো এই লুসাকা পর্যন্ত আসতে যে অভিজ্ঞতাটা সেটা আজকে শেয়ার করব। প্রথম আমরা 9:30টার দিকে এয়ারপোর্টে নামছি। নামার পরে প্রথমে চেক ইন করার পরে বোর্ডিং পাস নেওয়ার পরে আমরা যখন ইমিগ্রেশনে গেলাম, ইমিগ্রেশন অফিসার প্রথমে জিজ্ঞেস করছে আমরা কোথায় যাব। তো আমরা বললাম আমরা জাম্বিয়া যাব। সে বলে জাম্বিয়া কোথায়? আমরা অবাক হয়ে গেলাম যে একজন ইমিগ্রেশন অফিসার জাম্বিয়া কোথায় এটা জানে না। তো যাই হোক, বললাম আমরা এটা আফ্রিকার একটা দেশ। স্বভাবতই সেকেন্ড কোশ্চেন, এখানে কেন যাবেন? আমরা বললাম আমরা ঘুরতে যাব। তো আমরা তো দিতে পারবো না, এখন আমাদের সিনিয়র অফিসারের সাথে কথা বলতে হবে। এখন ফার্স্ট লেভেল সিনিয়র, সেকেন্ড লেভেল সিনিয়র, থার্ড লেভেল সিনিয়র, ফোর্থ লেভেল সিনিয়র, কত যে সিনিয়র আছে তাদের এর কোনো ঠিক ঠিকানা নাই। লাস্টে এক সিনিয়রের কাছে গেছি, উনি আবার অন্য কেসে ফাঁসে আছে। সেটা হচ্ছে নুসরাত ফারিয়া কেস। যাই হোক, নুসরাত ফারিয়াকে ওই দিন আটকাইতে হবে। উনি সেটা নিয়ে অনেক ব্যস্ত ছিলেন। ব্যস্ত থাকাতে নো থ্যাংক ইউ। ব্যস্ত থাকাতে আচ্ছা, মাঝখানে দেখে নিই, এই যে পিছনে যে গাড়িটা, এটা আমরা বলি মাইক্রো। এটাই এখানে বাস, সিটি সার্ভিস বাস, এবং বিভিন্ন শহরেও যায়। তো এই হচ্ছে বিষয়। আমাদের 9:30 থেকে আমাদের ইমিগ্রেশন শেষ হইতে, আমাদের ফ্লাইট ছিল 12:10-এ, আমাদের 11:15-টায় ইমিগ্রেশন শেষ হয়। আমরা খাওয়া দাওয়া করতে পারি না। তারপরে আমাদের ইমিগ্রেশন শেষ হয় এবং আমরা প্লেনে বসি না খাওয়া অবস্থায়। তো প্লেনটা ছিল ইথিওপিয়া এয়ারলাইন্স। এটা খুবই ভালো সার্ভিস, বিমানও খুব উন্নত মানের এবং অনেক ফাঁকা আসন পড়েছিল। টোটাল প্লেনের ভিতরে মাত্র 64 জন যাত্রী ছিল, তাই না? 64 জন যাত্রী ছিল মাত্র। তো কেউ কেউ 3 সিট নিয়ে আমাদের লোকাল মানে বাসের মতো ঘুমায়ও গেছে, ট্রেনের মতো। যে যার মতো যেখানে খুশি সেখানে বসছি এবং খুব এনজয় করতে করতে প্রথম যাত্রা 8 ঘন্টায় আমরা আদিস আবাবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইথিওপিয়াতে নামলাম। এবং এই জার্নিটা খুবই সুন্দর ছিল। তো ওখানে আমাদের 6 ঘন্টা একটা যাত্রা বিরতি ছিল। 6 ঘন্টা আমরা ওখানে অবস্থান করছি এবং সব থেকে আকর্ষণীয় ঘটনা আদিস আবাবাতেই হয়েছে। আমরা ফলো করছি যে কিছু লোক ঢাকা থেকে উঠছে, তারা
আফ্রিকান। তো এর ভিতরে একজন ফার্স্ট ক্লাসে আর বাকি দুইজন আমাদের সাথে। তো আমরা এত সময় প্লেনে কোনো কথা বলিনি। তো আমার আর ধীমানের, বিশেষ করে ধীমান এইসব ব্যাপারে খুব আগ্রহী, নতুন লোকদের সাথে কথা বলায়। তো তার চাপাচাপিতে আমরা দুইজন যে ওনাদের সাথে কথা শুরু করি যে আমরা বাংলাদেশ থেকে এসেছি এবং আমাদের ইনভেস্টমেন্ট বা এই জাতীয় বিষয়ে বেশ আগ্রহ আছে। আমি অবাক হয়ে যাই যখন তাদের পরিচয় শুনি। প্রথম যার সাথে আমি পরিচয় হই সে হচ্ছে জাম্বিয়া মিনিস্ট্রি অফ কমার্সের সেক্রেটারি এবং সব থেকে পারফেক্ট লোক বিজনেস স্টার্ট করার জন্য এই জাম্বিয়াতে। এবং ভদ্রলোক খুবই অমায়িক। উনি বসেছিলেন, উনি উঠে দাঁড়ায় আমাদের সাথে টানা 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে এবং ওনার সাথে দুইজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, তারাও আমাদের সাথে খুব আগ্রহ নিয়ে কথা বলছে। আমাদের আইডিয়া ওনারা জানতে চেয়েছে এবং খুব আগ্রহ প্রকাশ করছে যে সেক্রেটারি মিনিস্ট্রি অফ কমার্স জাম্বিয়া উনি পার্সোনালি ওনার পার্সোনাল নাম্বার আমার সাথে শেয়ার করছেন এবং আমার প্রজেক্ট প্রোফাইল বা আদার্স ইমেজ, আমাদের ব্যবসায়ের যেসব আমি যে ডকুমেন্টগুলো করে রাখছি সেগুলো উনি আগ্রহের সাথে আমার কাছ থেকে নিয়েছেন। আমরা মেন রাস্তা দিয়ে যাই। সরি সরি। আচ্ছা, তারপর আমরা ওনার সাথে এখানে কথা শেষ করে আমরা আমাদের মতো কিছুটা সময় কাটাই এবং আদিস আবাবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এক একটা জিনিসের দাম দেখে আমাদের ক্ষুধা, তৃষ্ণা সমস্ত কিছু শেষ। হ্যাঁ, আমাদের আর কোনো ক্ষুধা নাই। যেখানে একটা চকলেটের দাম $6 থেকে $7, একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম $8। তো এই রকম প্রাইসে ক্ষুধা লাগার কোনো সম্ভাবনাই নাই। তো একটা জিনিস খুব ভালো ছিল, সেটা হচ্ছে আরও ওয়াটার ছিল যেটা ফ্রি। আমরা একটা বোতল জোগাড় করি, কারণ পানি কেনারও ইচ্ছা ছিল না। যে হাফ লিটার পানির দাম $4। $4 না $2? $2। তো $2 দিয়ে হাফ লিটার পানি একটা বোতলের জন্য কেনার ইচ্ছা ছিল না। তো একটা বোতল জোগাড় করে আমরা শুধু পানি খেয়েছিলাম। এরপরে আমরা আমাদের ক্ষুধার্ত অবস্থায় পরবর্তী যাত্রা শুরু করলাম। আদিস আবিবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইথিওপিয়া টু লুসাকা, ক্যাপিটাল সিটি অফ জাম্বিয়া। তো আমরা ওঠার কিছুক্ষণ পরেই একদম গরম গরম খাবার পরিবেশন করলো, যেটা এত ভালো লাগছে। এবং এই প্লেনে যাত্রী একদম কানাঘানা পূর্ণ ছিল, প্রত্যেকটা সিটে যাত্রী ছিল। এই প্লেনে ম্যাক্সিমাম যাত্রী হচ্ছে চাইনিজ এবং ইন্ডিয়ান, আর অন্যান্য দেশের আছে খুব কম। তো এই সব কিছু পরে আমরা আরো 4 ঘন্টা না 4 ঘন্টা জার্নি শেষ, 5 ঘন্টা জার্নি শেষ। জার্নির পরে আমরা লুসাকা শহরে পৌঁছালাম এবং লুসাকায় যখন পৌঁছাই তখন স্থানীয় সময় রাত 1:30 বাজে। তো যাই হোক,
ভিডিও একটু পজ দিয়েছিলাম, মেন রোড পার হচ্ছিলাম। তো আমরা 2টার সময় নামার সাথে সাথে আমাদের জন্য দেখি ওয়েট করছেন সেই সেক্রেটারি মিনিস্ট্রি অফ কমার্স জাম্বিয়া এবং তার সফর সঙ্গে আরো 2জন। তো ওনারা ওনাদের ফার্স্ট কোশ্চেন আমরা উঠবো কোথায়। তা আমি বললাম যে আজকের রাতের মতো আমরা এই এয়ারপোর্টে থেকে যাব এবং সকালবেলায় আমাদের হোটেলে যাব। উনি সাথে সাথে ডিনাই করলেন এবং ওনার সাথে থাকা 2জন যারা আছে ওনাদের দায়িত্ব দিলেন আমাদের রাত্রে যেন ভালো থাকার ব্যবস্থা করে। তো তারপরে ওনাদের একজনের ওয়াইফ আসলেন গাড়ি নিয়ে এবং আমাদের ওই ভদ্রলোক এবং ওনার ওয়াইফ 2জনে রাত্রে 1 ঘন্টা খুঁজে 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 বিভিন্ন হোটেলে যেয়ে যেয়ে জিজ্ঞেস করে করে আমাদের একটা হোটেলে রেখে আসছে। তো এইভাবে আমরা জাম্বিয়া পৌঁছাইছি। তো থ্যাংক ইউ।